হাই এভরিওয়ান, সোমা চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। ফার্স্টে রান্না করার আগে রান্নার সাজ সরঞ্জামগুলো একটু পরিষ্কার করে নেওয়া দরকার। আমি গ্যাসটা মুছে নিলাম। আজকে তোমাদেরকে দেখাবো গোটা জিরে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, টমেটো দিয়ে সুন্দর একটা সুস্বাদু চিকেনের ঝোল, যেটা শরীরের পক্ষে ভীষণ ভালো, কোনো ক্ষতিই হবে না। তো এই রান্নাটা যারা করবে, আশা করি আমার ভিডিওটা দেখে যদি যারা এই রান্নাটা করবে তাদের ভীষণ ভালো লাগবে। চলো দেখা যাক আমি কি কি দিচ্ছি। ফার্স্ট হচ্ছে 1.5 থেকে 2 চামচ হলুদ গুঁড়ো, মানে টারমারিক, যারা আমি এখানে বাংলার সাথে সাথে আমি ইংলিশও বলে দেবো। এখানে আমি হচ্ছে চিলি পাউডার দিচ্ছি, মানে লঙ্কার গুঁড়ো হালকা অল্প। এখানে গার্লিক আর জিঞ্জার পেস্ট 2 চামচ, মানে আদা রসুন পেস্ট করা 2 চামচ। আর পিস মাংস আছে না, 9 পিস চিকেন আছে, তাহলে আন্দাজটা বুঝতেই পারছো। আর নুন দিয়েছি আমি এখানে 2 টেবিল স্পুন, মানে হচ্ছে সল্ট। তো চলো এখানে আমি মাস্টার্ড অয়েল দিয়ে করব, মানে সরিষার তেল। এবার দেখো আমি এখানে পটেটোটা বয়েল করতে দিচ্ছি, মানে আলুটা আমি সেদ্ধ করতে দিচ্ছি। যতটা তোমাদের লাগবে তোমরা ততটাই নেবে। এখানে আলুটা সেদ্ধ করার মানে হচ্ছে যে যতটা আলুর যে ইনগ্রিডিয়েন্টস, যে উপকারিতা, সেটা কিন্তু জলের সাথে চলে গেল। যাদের একটু প্রবলেম আছে, সুগারের প্রবলেম আছে, তারা কিন্তু এরকম বয়েল আলু করতেই পারো, র আলুটা না দিয়ে। এবার দেখো আমি পটেটোটা সেদ্ধ হয়ে গেছে, আমি এরকম গোটা আলুকে সেদ্ধ করে নিয়েছি। এবার কিন্তু আমি এগুলো ছিলে নেব, মানে এটাকে খোসাটা ছাড়িয়ে নেব। তো ছাড়িয়ে নিয়ে আমি ছোট ছোট করে পিস করব, কেন আলুটা আমি কিন্তু একটু কম দেবই। 5টা আলু বুঝতেই পারছো একটা চিকেনের মধ্যে। তো এখানে আমি আলুটা এইভাবে কেটে নিয়ে, আমার এখানে 2টো পেঁয়াজ, মাত্র 2টো পেঁয়াজ দিয়ে কিন্তু আমার চিকেনটা কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখো আমি ছোট ছোট পিস 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 করে আমি অনিয়নটা, পেঁয়াজটা কেটে নিচ্ছি। এবার দেখো তোমরা একটু বেশিও দিতে পারো, একটু বেশি দিলে কি উপকার হবে, যে গ্রেভিটা একটু ঘন হবে। তো আমি যেহেতু এখানে জিরে দিয়ে, গোটা জিরে দিয়ে পাতলা ঝোল করব, সেই কারণে আমি কিন্তু অল্প দিয়েছি। এখানে আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম। এখানে যেহেতু আমি ম্যারিনেট করার সময় হচ্ছে মাস্টার্ড অয়েলটা বেশি দিয়েছি, সেজন্য কম। দেখো এখানে তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে কিন্তু আমি ফোড়ন দিলাম। এবার দেখো এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, মানে ফোড়নটা একটু যদি গরম হয়ে গেল তখন হচ্ছে আমি গোটা পেঁয়াজ দিয়ে দিলাম, যেটা কাটা পেঁয়াজ। এখানে দেখো ভালো করে ভাজবো, মানে হচ্ছে বেশি লালও না, বেশি পুড়েও যাবে না, এরকম টাইপের। তো দেখো এবার ম্যারিনেট করা চিকেনটা আমি ছেড়ে দিলাম। ম্যারিনেট করে চিকেনটা ছেড়ে দিয়ে এবার দেখো কাঁচা লঙ্কাগুলো যথেষ্ট পরিমাণ দিয়েছি, মোটামুটি আমি 4টে থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি, গুঁড়ো লঙ্কা একদমই দিইনি। এখানে দেখো কষাচ্ছি, কষছে গোটা জিরে, তোমরা দেখতে পাচ্ছ মাংসটা দুর্দান্ত ফুটছে আর টকবক টকবক করে ফুটছে। আর এখানে কিন্তু স্বাদটাও বেশ সুন্দর হয়েছিল, পরে আমি খেয়েছি। চলো ভিডিওটা দেখতে থাকো। তোমরা কিন্তু এই চিকেনের ঝোলটা বাড়িতে করতেই পারো, এই রেসিপিটা ট্রাই করতে পারো। এটা বাচ্চা থেকে বড় থেকে সবাই কিন্তু খেতে পারবে। গোটা জিরে ভীষণ উপকার, সেটা তোমরা সবাই জানো। একটু ফোড়ন দিয়ে কিন্তু এই চিকেনের ঝোলটা তোমরা করে নিতেই পারো। দেখো আমি বেশ পরিমাণ গোটা জিরে দিয়েছি। তারপর আমি 1 কাপ চা নিয়ে আমার ভিডিওটা কমপ্লিট করে নিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।